হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 3 জুন পালিত হয়েছে অপরা একাদশী ব্রত পালন। আর যে সকল কৃষ্ণ ভক্তরা এই অপরা একাদশীর ব্রত পালন করেছেন তাদের জানাই অনেক শুভেচ্ছা। এই ব্রত পালনের ফলে শত শত পাপ থেকে চিরতরের মুক্ত পাওয়া যায়। আর যে সকল কৃষ্ণ ভক্তরা এই অপরা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করেনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে অপরা একাদশীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন। শ্রবণের ফলে হাজার গোদানের সহস্র লাভ পাওয়া যায় বলে মনে করা হয়। আর এই অপরা একাদশীর পালনের সঠিক সময় কী এবং কিভাবে পালন করলে আপনার এই ব্রত পালনটি পূর্ণ হবে অর্থাৎ এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত থাকবে আপনাদের পরিবারে এবং আপনাদের উপর, তো অবশ্যই জানবেন এই অপরা একাদশীর পালনের শুভ সময় এবং কোন নিয়মে পালন করলে ব্রতটি সম্পূর্ণ ফলাফল পাওয়া যায়। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগভাবে শ্রবণ করবেন, তারপরেই বুঝতে পারবেন এই অপরা একাদশীর পালন কিভাবে করবেন, পালনের শুভ সময় অবশ্যই সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করুন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। একাদশীর উপবাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। নিয়ম কানুন সহকারে এই ব্রত পালন করলে অনেক কষ্ট দূর হয়। অপরা একাদশী পালিত হয়েছে 3 জুন সোমবার 2024। আর যে সকল কৃষ্ণ ভক্তরা এই অপরা একাদশীর ব্রত পালন করেছেন তারা শত শত পাপ থেকে মুক্ত পাবেন এবং অনেক ধরনের পুণ্য লাভ আপনারা পেতে চলেছেন। তো কোন কোন পুণ্য লাভ পেতে চলেছেন অবশ্যই জানুন। জনপ্রিয় বিশ্বাস হিন্দু পুরাণ অনুসারে বিশ্বাস করা হয় যে এই একাদশীর গুরুত্ব ভগবান কৃষ্ণ রাজা যুধিষ্ঠিরের কাছে বর্ণনা করেছিলেন। যে ব্যক্তি এই একাদশীর ব্রত আচার পালন করেন সে অতীত ও বর্তমানের অপকর্ম থেকে মুক্ত পায় এবং ইতিবাচকতার পথে চলে। এই একাদশী পালনের অন্যতম প্রধান কারণ হলো সমাজে অঢেল সম্পদ, খ্যাতি ও সম্মান লাভ করা। এটা বিশ্বাস করা হয় যে যে সকল কৃষ্ণ ভক্তরা এই অপরা একাদশীর ব্রত পালন করবেন তাদের পুনর্জন্ম এবং মৃত্যুর এই চক্র থেকে বেরিয়ে আসতে পারে এবং পরম ভক্তি সহকারে এই একাদশীর আচার অনুষ্ঠানের মাধ্যমে মোক্ষের চূড়ান্ত দ্বারে পৌঁছতে পারে। কিছু ধর্মীয় বিশেষজ্ঞদের মতে এটা বিশ্বাস করা হয় যে বা যারা এই ব্রত পালন করেছেন 3 জুন সোমবার তারা কার্তিক মাসের গঙ্গায় পবিত্র ডুব দেওয়ার সমান সুবিধা পাবেন। অপার একাদশীতে ভগবান বিষ্ণুর পূজা করে অর্জিত সৎকর্ম ও কর্ম 1000 গরু দান ও যজ্ঞ করার সমতুল্য পাবেন। কিন্তু এই একাদশীর সুফল পেতে হলে কিভাবে 4 জুন মঙ্গলবার একাদশীর ব্রতের পালন করবেন অবশ্যই জানবেন এবং আচার অনুষ্ঠান এবং ব্রত পালনের সফলতা চাবিকাঠি বলে মনে করা হয়। মনে রাখবেন পুরাণ ও বেদ উল্লেখিত অপরা একাদশী অত্যন্ত তাৎপর্য রয়েছে। পণ্ডিতরা বিশ্বাস করতেন এটি একটি সফল অপার একাদশীর ব্রত ও আচার ভক্তকে জনপ্রিয়তা খ্যাতি দেবে। এটি স্বর্ণদান করার সমতুল্য। এছাড়াও এই অপরা একাদশীর ব্রতকথা অনুসারে এই একাদশী পালনের মাধ্যমে ব্রহ্মা হত্যা, পরনিন্দা এবং প্রেত চুনির পাপ থেকে একজন ভক্তকে মুক্ত দেওয়া হবে। কিন্তু বাস্তুগত লাভ অর্জনের ভক্তের একমাত্র পন্থা হওয়া উচিত নয়। পরবর্তী পরম ভক্তি সহকারে ব্রত পুজো করা মোক্ষের পথ দেখাবে এবং আপনার পাপ থেকে মুক্ত পাবে। যেহেতু একাদশী হলো ভগবান বিষ্ণু উপাসনা করা একটি বিষ্ণু যন্ত্র আনা আপনার জীবনের সম্পত্তি এবং সমৃদ্ধির বাতাস বয়ে আনতে পারে। এই অপরা একাদশীর ব্রতকথাটি যতবার শ্রবণ করবেন ততবার আপনার পুণ্য লাভ হবে। তো অবশ্যই সংক্ষেপে আমরা অপরা একাদশীর ব্রতকথাটি আলোচনা করছি। অপরা একাদশীর গল্পের পৌরাণিক কাহিনী প্রাচীনকালে ফিরে যায়। মহিধব্বজ নামে একজন শাসক ছিলেন যিনি ছিলেন সদয় সমমর্যাদা সম্পন্ন। তিনি একজন দয়ালু শাসক ছিলেন, কিন্তু তার ছোট বর্জদব্বজ তার বড় ভাইয়ের তুলনায় ঠিক বিপরীত প্রকৃতির ছিলেন। তার হৃদয় তার ভাইয়ের বিরুদ্ধে খারাপ অভিপ্রায় পূর্ণ ছিল এবং তিনি তার ভাইয়ের ধার্মিক আচরণ পছন্দ করেননি। সে সর্বদা তার ভাইকে হত্যা করে তার ক্ষমতা ও রাজ্য অর্জনের সুযোগ খুঁজেছিলেন। সে ঠিক তাই করল এবং তার ভাইয়ের মৃতদেহ অন্ধকার জঙ্গলে পিপল গাছের নিচে দাফন করল। কিন্তু নিয়ত অনুসারে মহিধব্বজ অকাল মৃত্যুর মুখোমুখি হন এবং এইভাবে তার আত্মা ভূতের রূপ ধারণ করেন।
তার আত্মা পিপল গাছের নিচে ঘুরে বেড়াতো। আত্মা যে কোনো পথচারীকে বিরক্ত করত এবং এটি গাছের মধ্য দিয়ে যাওয়া লোকদের জন্য মাথা ব্যথা হয়ে উঠত। একদিন এক ঋষি একই পথ দিয়ে যাচ্ছিলেন এবং রাজার ভূতের সাথে কথোপকথন করলেন। তিনি রাজাকে জিজ্ঞাসা করলেন কেন তার আত্মা এখনও বিচরণ করছে। রাজার আত্মা গল্পটি বলেছিল এবং ঋষি তার শক্তি দিয়ে আত্মাকে মুক্ত দিয়েছিলেন এবং তাকে পরকাল সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন। রাজার পরিত্রাণের জন্য ঋষি অপরা একাদশীর উপবাস পালন করেন এবং তাকে প্রেতযোনি থেকে মুক্ত পেতে সহায়তা করেন। দ্বাদশীর দিনে উপবাস পালনের পর প্রাপ্ত পুণ্য রাজার আত্মার উদ্দেশ্যে নিবেদন করেন। অপরা একাদশীর উপবাসে প্রভাবে রাজার আত্মা মোক্ষ লাভ করে এবং প্রেতযোনি থেকে মুক্ত লাভ করে এবং পরকালের যাত্রা চালিয়ে যায়। অবশ্যই মনে রাখবেন এই অপরা একাদশীতে রাত্রি জাগরণের বিধি রয়েছে কিনা অবশ্যই জানবেন এবং এই অপরা একাদশী রাতে কোনো মতেই পঞ্চরবি শস্য কিছুতেই গ্রহণ করবেন না। একাদশীর রাতে কোনো ধরনের সাত্বিক আরোহী নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন। একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলো গ্রহণ না করাই ভালো। একাদশী করলে যে কেবল নিজের জীবনের সদ্গতি হবে তা নয়। একাদশী ব্যক্তির প্রয়াত পিতামাতা নিজ কর্মের দোষে নরকবাসী হন। তবে যদি আপনি এই একাদশী ব্রত পালন করেন তাহলে আপনার পিতামাতা নরক থেকে উদ্ধার করতে পারে। একাদশীর অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবে, কাজেই অন্য কেউ ভোজন করালেও আপনাকে নরকবাসী হতে হবে। কাজে একাদশী পালন করা আমাদের সকলের কর্তব্য। মনে রাখবেন এই অপরা একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এদিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারে স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ বলে মনে করা হয়। অবশ্যই একাদশীর রাতে যে কোনো কাজ করার সময় সতর্ক থাকবেন যাতে কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। দাঁত ব্রাশ করার সময় অনেকে রক্তক্ষরণ হয়ে থাকে, তাই একাদশীর দিন কোনো মতেই দাঁতে ব্রাশ করবেন না এবং মনে রাখবেন দাঁতে ব্রাশ করার সময় যাতে রক্ত না বেরিয়ে যায়। রক্ত বেরোলে আপনার একাদশীর ব্রতটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। অপরা একাদশীতে অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণ করতে হবে বা পাঠ করতে হবে। আপনি যদি পাঠ না করতে পারেন শুদ্ধ ভক্তের দ্বারা শ্রবণ করা উচিত। এই অপরা একাদশী তিথির ব্রতের মাহাত্ম্য কথাটি অবশ্যই শ্রবণ করবেন। এই অপরা একাদশীতে কি রাত্রি জাগরণ করতে হবে? অর্থাৎ যে ভক্তরা এই ব্রত পালন করেন এবং দিন বা রাতে ঘুমান না তারা এই পৃথিবীতেই পুনর্জন্ম পান না। সেই অধ্যায় আগে বলা হয়েছে যারা এই ব্রত পালন করেন তারা স্বয়ং উল্লেখিত ভগবানের সাথে মিলিত হয়। পুরাণে বলে যে জীবন ক্ষণস্থায়ী, মানুষ এই পৃথিবীতেই পুনর্জন্ম পায়। দিন ও রাত্রি যেমন ক্ষণস্থায়ী, কিন্তু যারা রাত ও দিন উভয় সময় জেগে থাকে তারা এই পরিবর্তন থেকে রেহাই পায়। তাহলে অবশ্যই যদি আপনারা এই অপরা একাদশীতে রাত্রি জাগরণ করতে পারেন তাহলে করবেন। যদি শরীর অসুস্থ হয়ে পড়ে তাহলে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। অপরা একাদশীর পালনের সময় রয়েছে 4 জুন মঙ্গলবার সকাল 4:51 থেকে 9:20 মধ্যে। আপনারা সকল কৃষ্ণ ভক্তরা এই শুভ সময়ে পালন করে নেবেন। তো পালনের মন্ত্র এবং পালনটি কীভাবে করবেন অবশ্যই শ্রবণ করবেন। যে সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই এই অপরা একাদশীর ব্রত পালন করেছেন তারা অবশ্যই জানবেন মঙ্গলবার আপনারা কিভাবে পালন করবেন। যিনি নির্জল উপবাস করেছেন তিনি যেন পঞ্চামৃত অর্থাৎ কৃষ্ণের চরণে স্নানে পঞ্চামৃত দুধ ও ফল দিয়ে উপবাস ভঙ্গ করেন। পালনের সময় স্থান অনুযায়ী পরিবর্তিত হয়, তাই সেই নির্দিষ্ট সময় উপবাস ভাঙতে হবে। আপনি যদি ভোরের পালনের সময় মিস করেন তবে আপনাকে মধ্যাহ্ন পর্যন্ত অপেক্ষা করা উচিত, কারণ হরি বাসার উপবাস ভঙ্গের জন্য শুভ সময় হিসেবে বিবেচিত হয় না। দ্বাদশীর দিনে ভাতের থালা তৈরি করতে হবে। প্রথমে ভগবানকে ভোগ প্রসাদ নিবেদন করতে হবে, তারপর আপনাকে ব্রতের পালন মন্ত্র জপ করে আপনি ব্রতের পালন করতে পারেন। অবশ্যই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ভগবানের কাছে আপনি ক্ষমা চাইবেন। পালনের মন্ত্রটি রয়েছে একাদশং নিরোহার একাদশং নিরহার ব্রত নারায়ণ কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। মন্ত্রটি সঠিকভাবে উচ্চারণ করে আপনারা ব্রতের পালন করবেন এই মঙ্গলবার 4 জুন। অবশ্যই এই শুভ তিথিতে
বিষ্ণুর সহস্র নাম পাঠ করা হলে দেবী লক্ষ্মী ঘরে থাকেন বলে মনে করা হয়। এই অপরা একাদশীতে অবশ্যই বিষ্ণুকে এক টুকরো হলুদ নিবেদন করতে হবে বিষ্ণু ঠাকুরকে এই শুভ তিথিতে। তো অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই অপরা একাদশীর পালন করবেন মঙ্গলবার, আর এইভাবে আপনারা পালন করবেন এই মন্ত্রটি জপ করে। আর অবশ্যই যত সম্ভব এই 3 জুন সোমবার রাত্রি জাগরণের বিধান রয়েছে, যদি রাত্রি জাগরণ করতে পারেন তাহলে অনেক পূর্ণ ফল পেতে পারেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না, এবং ভিডিওটি আপনার আত্মীয় বা ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।